গতকাল আমরা দেখেছিলাম এই যে হামিম, জঙ্গি হামিম জিম করছিল এবং সেই সময় পুলিশ গিয়ে তাকে পাকড়াও করে। আর বর্ধমানে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী এবার পুলিশের জালে। হ্যাঁ, বান্ধবী অর্পিতাকে পুলিশ এবার গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এটিএস ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে। কিন্তু এই বান্ধবী কিভাবে কানেক্টেড, হামিম তার বান্ধবীকে কিভাবে কাজে লাগাতো, এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে। এই প্রশ্নগুলোরই উত্তর জানার চেষ্টা করব এবার, কারণ বর্ধমানে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবীকে এবার গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এটিএস। রনক রয়েছে আমার সঙ্গে, রনকের কাছ থেকে আরো ডিটেল জানবো। রনক, এই অর্পিতা হামিমের বান্ধবী, তাকে হামিম ঠিক কিভাবে কাজে লাগাতো? কারণ হামিমের হোয়াটসঅ্যাপ এখন এটিএস এর কাছে, পুলিশের কাছে একটা বড় হাতিয়ার। কি জানা যাচ্ছে? দেখো, একেবারে হামিম মণ্ডলকে গ্রেফতার করার পর তার যে চ্যাট পুলিশ দেখতে পেয়েছে সমাজ মাধ্যমে, সেখানে এই অর্পিতা সরকারের নাম উঠে এসেছে এবং এই অর্পিতা সরকারকেই মূলত কাজে লাগানো হতো যে কারণে এই জঙ্গি নাশকতা বা গুপ্তচর ভিত্তিতে আমরা এর আগেও দেখেছি হানি ট্র্যাপ, অর্থাৎ এইরকম ভাবেই কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা এই অর্পিতা সরকারকে দিয়ে যে সমস্ত তথ্য হামিম চাইতো, তাকে যে নির্দেশ দেওয়া হতো সেখানে ব্যবহার করা হতো। অর্পিতা সরকারকে বিভিন্ন ধরনের একের পর এক অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এবং তারপরই কিন্তু এই মুখ্যমন্ত্রীর গতিবিধি থেকে শুরু করে আরও উচ্চপদে যারা ব্যক্তিত্ব রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তাদের বিষয়ে জানার জন্য আরও ৩-৪ জনের সঙ্গে কথা বলার যে কাজ করতো, সেটা করতো কিন্তু এই অর্পিতা সরকার। অর্থাৎ এই হানি ট্র্যাপের বিষয়টা কিন্তু এর আগেও তুমি দেখেছো, বেশ কয়েকজন যখন জঙ্গিকে গ্রেফতার করা হয়, জাভেদ মুন্সিকে যখন গ্রেফতার করা হয়, তখনও কিন্তু এই বিষয়টি সামনে। রনক, একটু সঙ্গে থাকো, একটু দর্শকদের আপডেট দেওয়ার চেষ্টা করি। এই হামিম খুব অদ্ভুত ভাবে তার বান্ধবীকেও কাজে লাগাতো। কিভাবে কাজে লাগাতো? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হ্যাঁ, খুঁটি নাটি সবকিছু এই বান্ধবীকে বিভিন্ন জায়গায় পাঠাতো। কি ভাবে হামিম কাজ করত, কিভাবে ছক কষেছিল, একটু জানবো রনকের কাছ থেকেই। রনক, একটু জানতে চাই, এই যে বিভিন্ন জায়গায় পাঠাতো বলে সূত্র মারফত খবর পাচ্ছি আমরা, তুমি যেমনটা বলছিলে যে জেরা করে বিভিন্ন মডিউলের খুঁটিনাটি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এক্স্যাক্টলি ঠিক কি বুঝতে চাইছেন? হামিম কিভাবে কাজ করতো অর্পিতাকে দিয়ে? কারণ হামিমের নিজস্ব আরো অনেকেই তো ছিল, তার মধ্যে নিজের বান্ধবীকেও কাজে লাগাতো সে। দেখা, একেবারে হামিমের সঙ্গে বেশ কয়েকজন যুক্ত থাকার বিষয় সামনে আসছে। সেই জায়গা থেকে অর্পিতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ যে বিষয়টি জানা যাচ্ছে তাকে কাজে লাগিয়ে যে নির্দেশ হামিমের কাছে আসতো এই জৈশ-ই মোহাম্মদের গ্রুপের কাছ থেকে বা বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছ থেকে, সেই নির্দেশগুলো পালনের ক্ষেত্রে অর্পিতাকে ব্যবহার করা হতো এবং তার বান্ধবীকে দিয়েই কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী অর্থাৎ প্রভাবশালী যারা রয়েছেন তাদের সঙ্গে তার এই বান্ধবী কথা বলতেন। যে সমস্ত অ্যাসাইনমেন্ট এই হামিমকে দেওয়া হতো, বান্ধবীর মাধ্যমে সেই অ্যাসাইনমেন্ট পূরণ করার চেষ্টা করতো হামিম। এই বিষয়টি যখন এসটিএফের হাতে আসে, তারপরই কিন্তু এই বান্ধবীর খোঁজে তল্লাশি অভিযান চালানো হয় এবং আজই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি আজকে তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং শুধু তাই নয়, হামিম এবং তার বান্ধবী দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, কারণ এই মডিউলের পেছনে আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে এমনটাই। একদম, এর সঙ্গে আরো অনেক বেশ কয়েকজন যুক্ত আছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রনক, একটা বিষয় জানতে চাইবি যে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হলো, আসলে জানা যাচ্ছে কি অর্পিতা কোথাকার বাসিন্দা, কোথায় থাকতো, ঝাড়খণ্ডে কি চলে গেছিল নাকি ঝাড়খণ্ডেরই বাসিন্দা? দেখো, যেটা জানা যাচ্ছে অর্পিতা ঝাড়খণ্ডেরই বাসিন্দা। সমাজ মাধ্যম মারফত এই হামিমের সঙ্গে তার আলাপ হয়। বেশ কয়েক বছর ধরেই হামিমের সঙ্গে তার কথোপকথনের যে চ্যাট ডিটেলস তা ইতিমধ্যে এসটিএফ পেয়েছে। সেখানেই সন্দেহ জাগে যে কিছু কথাবার্তা বা কিছু চ্যাট দেখে দেখা যায় যে কিছু সংবেদনশীল কথাবার্তা দুজনের মধ্যে হয় এবং কিছু নেতা বা মুখ্যমন্ত্রী সম্পর্ক, তার গতিবিধি, এই সম্পর্ক তথ্য আদান প্রদানের বিষয়ে কিন্তু অর্পিতাকে ব্যবহার করা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে এদের কি ছক ছিল, যে নাশকতার ছক ছিল, তার পেছনে আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে এবং সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে, কোন রকম কি স্লিপার সেল এখানে ছিল যা ওপর থেকে নির্দেশ দেওয়ার পর সেটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা ছিল কিনা, এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু অর্পিতা এবং হামিমকে মুখোমুখি বসিয়ে এসটিএফের তরফ থেকে জেরা করার একটা বিষয়
বিষয় সামনে আসছে। এবং শুধুই কি হামিম মণ্ডল, নাকি এর পেছনে বড় একটা কোনো র্যাকেট, যেটা তোমায় বলছিলাম স্লিপার সেল, তা রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ তোমায় জানাবো, সম্প্রতি গত 2-3 মাস ধরে এই সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ বা তার সহযোগী, তার যে জৈশ-ই মোহাম্মদের যে টিম, তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু বেশ কয়েকজনকে গোটা দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের তরফ থেকেও। এবং দেখা গেল গতকালই বেঙ্গলি স্টেফের যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তার তরফ থেকে এই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়। এবং 24 ঘন্টা খাটতে না খাটতেই তার যে লিঙ্ক ধরে এই তার বান্ধবী, তাকেও গ্রেফতার করা হয়েছে। একেবারে তার বান্ধবীকে সে বেশ ভালোভাবে কাজে লাগাতো এবং দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।